দর্শক, আরও একটি হৃদয় বিদারক ঘটনা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। এবং এই যে ঘটনাগুলি, এগুলো আসলে সোশ্যাল মিডিয়া বন্ধ থাকার পরেও যখন ইন্টারনেট পুরোপুরি স্বাভাবিক হলো তখন থেকে কিন্তু আমরা জানতে পারি। যখন সোশ্যাল মিডিয়া পুরোপুরি অফ, ইন্টারনেট বন্ধ, তখন কিন্তু আমরা এই বিষয়গুলো খুব বেশি জানতে পারছিলাম না। তা আজকে প্রথম আলোর একটি ঘটনা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করবো। প্রথম আলোর একটি নিউজ, আমার ছেলের কি অপরাধ ছিল, আমাকে কেন সন্তানহারা করা হলো। একজন মায়ের আহাজারি, একজন একজন একটা পরিবারের পিতামাতার যে আহাজারি, সেটি কিন্তু এই সংবাদটিতে উঠে এসেছে বলে মনে হয়েছে। প্রথম আলোর নোয়াখালী প্রতিনিধির একটি খবর দেখতে পাচ্ছেন। একটি টকবগে তরুণের ছবি, এই তরুণের ছবি, যেই ছবির নিচে যেটি লেখা সেটি হচ্ছে, আমার ছেলের কি অপরাধ ছিল, আমাকে কেন সন্তানহারা করা হলো, আমি ছেলে হত্যার বিচার চাই। কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন রাজধানী ঢাকার উত্তরার 18ই জুলাই মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া তরুণ মাহমুদুল হাসান ওরফে রিজভি 20, যার বয়স মাত্র 20 বছর ছিল, তার মা ফরিদা ইয়াসমিন। ফরিদা ইয়াসমিন এই প্রশ্ন তুলছেন, আসলে এরকম অনেক মায়ের কান্নায় কিন্তু আসলে বাতাস ভারী। এখন বাংলাদেশে এই যে ঘটনা ঘটলো, এই ঘটনা বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মিডিয়ায় কিন্তু ফলাভাবে প্রচার হয়েছে। আমরা দেখেছি 5-6 বছরের শিশু বাচ্চা তার ছাদের উপরে খেলার সময়তেও গুলিবিদ্ধ হয়েছে। জানালা দিতে গিয়ে একজন সপ্তম শ্রেণীর ছাত্র থেকে শুরু করে এইরকম বিভিন্ন বয়সী মানুষ কিন্তু আহাজারির হয়েছে, তার পরিবার কিন্তু আহাজারি করছে তাদের জন্য। তো এই বিষয়গুলো আসলে কোনোভাবে কাম্য নয়। আমরা একটু খবরে ফিরে যাই, সেখানে লিখছেন, মাহমুদুল হাসানের বাড়ি নোয়াখালী হাতিয়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের চর কৌলাস এলাকায়। তবে তার লাশ দাফন করা হয়েছে উপজেলার হরিণ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে অবস্থিত তার নানা বাড়িতে। এবং আজ শুক্রবার দুপুরে মোহাম্মদপুর গ্রামে কথা হয় ফরিদা ইয়াসমিনের সঙ্গে। প্রথম আলোর প্রতিবেদকের কথা হয়, তিনি প্রথম আলোকে বলেন, 18 জুলাই দুপুরে ছেলের সঙ্গে মুঠোফোনে কথা হয় তার। ছেলে জানিয়েছিলেন মেসে মাংস তরকারি কিছুই নেই, 3 দিন ধরে মেস থেকে বের হতে পারছেন না। পরিস্থিতি দেখে সন্ধ্যায় নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেবেন। মুঠোফোনে কথা বলার কয়েক ঘন্টার যেতে না যেতেই ছেলের এক সহপাঠী ফোন দিয়ে বলেন মাহমুদুল অসুস্থ হয়ে পড়েছেন। এই যে ঘটনা, এই ঘটনা হচ্ছে, ছেলেটি নিতান্তই নিরীহ একটি ছেলে, বোঝা যাচ্ছে সে কিন্তু আন্দোলন সংগ্রামের সাথে কোনোভাবে জড়িত ছিল না, যেটি তার পরিবার বলছে। এবং সে আসলে তার মেসে অবরুদ্ধ ছিল 3 দিন। যখন অবরোধ চলছিল, ঢাকায় যখন কারফিউ ছিল, তখন কিন্তু অনেক মানুষই কিন্তু ঘরবন্দি হয়ে পড়ে। তো এই ছেলেটি আসলে তার মেসে ছিল, এবং মেসে থাকা অবস্থায় সে তার পরিবারকে জানিয়েছিল খাবার দাবার কিছু নেই, সে সন্ধ্যার পরে হয়তো তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। কিন্তু ঘটনা কি ঘটলো একটু আমরা জানার চেষ্টা করি। ফরিদা ইয়াসমিন আরো বলেন, তিনি তো ছেলের অসুস্থতার কথা শুনে ঢাকায় ছুটে গিয়েছিলেন। আমি তো ছেলের অসুস্থতার কথা শুনে ঢাকায় ছুটে গিয়েছিলাম, গিয়ে দেখি আমার ছেলের লাশ। কতটা হৃদয় বিদারক কথা দেখেন। আমি তো লাশ আনতে ঢাকায় যাইনি, আমি তো গিয়েছি ছেলেকে সুস্থ করতে। এখন আমি কিভাবে আমার ছেলেকে ছাড়া থাকবো। এই যে ঘটনা, দর্শক দেখতে পাচ্ছেন, একজন অসহায় বাবা এবং অসহায় মায়ের যে ছবি, এই যে হৃদয় বিদারক যে ঘটনা, সেই ঘটনা কিন্তু অনেকের সাথে ঘটেছে। এবং এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে অনেক পরিবারের সুখ শান্তি হাসি সেগুলো কিন্তু চলে গেছে। আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করি। পরিবার সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রনিক্স বিষয়ে পড়ালেখা শেষ করে চলতি মাসেই ঢাকার একটি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ শুরু করেন মাহমুদুল। 2 জুলাই মা ফরিদা ইয়াসমিন তাকে মেসে তুলে দিয়ে আসেন। মেসে 3 সহপাঠী সহ থাকতেন মাহমুদুল। এই যে ঘটনা, এই ছেলেটি কিন্তু এই মাসেই 3 তারিখে সে কিন্তু ম্যাচে ওঠে। খুব বেশি দিন কিন্তু তার ম্যাচ জীবন সে কিন্তু অতিবাহিত করতে পারেনি। ঢাকার যে জীবন, এই ঢাকার এই জীবন, তার জীবনটাই আসলে কেড়ে নিল। মাহমুদুলের বাবা মোহাম্মদ জামাল উদ্দিন একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা। তিনি বলেন, মাহমুদুল কোনো ঝামেলায় জড়াতেন না, পড়ালেখার প্রতি তার ঝোঁক ছিল বেশি। তার স্বপ্ন ছিল ইন্টার্নশিপ শেষে চাকরি শুরু করে পরিবারের হাল ধরবেন, কিন্তু একটি গুলি আঘাত তার স্বপ্ন শেষ করে দিয়েছে। মাহমুদুল হাসানের পরিবার সমবেদনা জানাতে শুক্রবার তার নানার বাড়িতে আসেন 2 সহপাঠী মোহাম্মদ সায়েম ও সৌরভ হাসান। সৌরভ হাসান প্রথম আলোকে বলেন, 18 জুলাই সন্ধ্যায় আনুমানিক 6টার দিকে তারা 4 বন্ধু নাস্তা করার উদ্দেশ্যে মেস থেকে বের হয়েছিলেন। উত্তরা রাজলক্ষ্মীর দিকে যেতেই হঠাৎ গুলির শব্দ। তারা দৌড়ে পালাতেই একটি গুলি এসে পড়ে মাহমুদুলের মাথায়। কোথা থেকে কে গুলি করেছে সেটিও বুঝে উঠতে পারেননি।
গুরুতর অবস্থায় মাহমুদুলকে তারা স্থানীয় একটি ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক কিছুক্ষণের পর তাদের জানায় মাহমুদুলের মৃত্যু হয়েছে। দর্শক, মাহমুদুলের বাড়ি হাতিয়ায় হলেও তার পরিবার জেলা শহর মাইজদির, আসলে তারা জেলা শহরেই থাকে বোঝা যাচ্ছে। তিনি তার আরো ছোট ভাই বোন আছে, এগুলো আমরা জানবো আরো বিস্তারিত। তো দর্শক, যে বিষয়টি সেটি হচ্ছে যে একটি পরিবারের একটি অবলম্বন চলে গেল। এই মাহমুদুলের পিতা বলছিলেন তার যে ঘর, তার যে বাসস্থান, সেটি দেখেই বোঝা যাচ্ছে কতটা মধ্যবিত্ত তারা। এই ছেলেটা তার পরিবারের হাল ধরার জন্য ঢাকা এসেছিল, ইন্টার্নশিপ শেষ করে চাকরি করে পরিবারের হাল ধরবে, কিন্তু এই টকবগে তরুণকে প্রাণ দিতে হলো এই ঝামেলার ভিতরে পড়ে। এরকম অসংখ্য মানুষ, কিন্তু মানুষের গল্প কিন্তু আস্তে আস্তে উঠে আসছে এই পত্রিকার মাধ্যমে, টেলিভিশন চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পারছি। আর হয়তো অনেক তথ্য আমরা জানতে পারবো আস্তে আস্তে, হয়তো অনেকগুলো তথ্য আমরা জানতেই পারবো না। কিন্তু এই যে ঘটনা, এই যে কোটা আন্দোলন, এই আন্দোলনের হয়তো কিছু প্রাপ্তি আছে, কিন্তু হারানোর যে সংখ্যাটা সেটি হয়তো খুব বেশি, হারানোর পাল্লাটাই হয়তো খুব বেশি। হয়তো একটা সময় অনেক ক্ষতি পূরণ করা যাবে, কিন্তু একটি জীবনের ক্ষতি, একটি জীবন চলে গেলে তার যে ক্ষতিপূরণ সেটি কোনোভাবে হয়তো সম্ভব নয়। দর্শক, এ পর্যন্ত বিদায় নিচ্ছি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।